আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই জানার ইচ্ছা ছিল যে আমার টেবিলে অথবা আমার বুকশেলফে কী কী বই রয়েছে। আমার মূল বুকশেলফের বইগুলো হয়তো আপনাদের দেখাচ্ছি না, তবে আমার মেসের যে টেবিল রয়েছে সেটাতে যে বইগুলো আছে সেগুলো নিয়ে আসলে আজকের ভিডিও। তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। আমার এই তাকের বইগুলো নিয়ে কথা বলা শেষ, এখন এই তাকে আসি। আই হোপ আপনাদের ধৈর্য আছে, অ্যান্ড আপনাদের যদি মনে হয় যে কথা একটু দ্রুত বলছি তাহলে একটু স্লো ডাউন করে নেবেন। ইউটিউবে তো এরকম অপশন থাকেই। সো এখানে আমি 3টা বই এই গতকালে আমি উপহার পেয়েছিলাম। একটা হচ্ছে গিয়ে অন্য আলোয় দেখা ফামিদুর রহমান, আর একটা হচ্ছে বাংলা নামা। এই 2টে বই হচ্ছে গিয়ে আমাকে উপহার দিয়েছে মুসার বইযাত্রা ভাই, ওনাকে আন্তরিক ধন্যবাদ এই বইগুলো উপহার দেওয়ার জন্য। এছাড়া তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে, এটা খুবই আন্ডাররেটেড বই অ্যাকর্ডিং টু দ্য পারসন হু গিফটেড মি, জাকিয়া সুলতানা, আমাদেরই রিডার্সের ফর্মার চিফ অ্যান্ড ডিরেক্টর, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু হার। অ্যান্ড আমি সর্বোচ্চ চেষ্টা করব যে বই পড়ে জানাতে, কারণ আমি আসলে এখন গ্যারান্টি দিতে পারি না, এখন আসলে এত এক্সট্রা পড়া থাকে অন্য বিষয় নিয়ে যে এগুলো কবে শেষ করবো আমার আমি এক্স্যাক্টলি গ্যারান্টি দিতে পারি না। 1984 আপনারা মাস্ট পড়বেন। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার মাস্ট কোন 10টা বই পড়তে হবে, 1984 জর্জ অরওয়েলের মাস্ট পড়বেন, এটার কোনো বিকল্প নাই। এছাড়া টু কিল এ মকিং বার্ড হার্পার লিড যে বইটি, এটাও আমি আপনাদের সাজেস্ট করবো। এটি হচ্ছে ডিপার্টমেন্টের একটা বুক রিভিউ কম্পিটিশনে ছিল, তারা ফার্স্ট হয়েছিলাম, তো এটা আমাকে দিয়েছিল। সো ইট ওয়াজ এ রিয়েলি গুড চয়েস। এই 2টা বই নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি একটা ভিডিওতে, রাহে বেলায়েত, পোশাক পর্দা ও দেহসজ্জা, প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ, ওনার যে বইগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেখানে আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। ইসলামের সৌন্দর্য এই বইটা আমি উপহার পেয়েছিলাম, এটা নিয়ে আমি আসলে আলাদা করে রিভিউ করিনি, বাট আমি আপনাদের সাজেস্ট করতে পারি, ইয়াস ইট ইজ এ গুড বুক। দেন আন্ডারস্ট্যান্ডিং পোস্ট কলোনিয়ালিজম, এটা হচ্ছে আমার পোস্ট কলোনিয়াল স্টাডিজের জন্য আমি এই বইটা কিনেছিলাম। বলতে পারেন এটা আমার কোর্সের না হলেও এক্সট্রা কোর্স ওয়ার্ক হিসেবে আমি পড়েছিলাম। ইমাম গাজালের চিঠি, এটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলেছিলাম, এবং ঈদের উপহার হিসেবে আমি এই বইটা অনেককে দিয়েছিলাম। দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, এটার মূল বইটা আমি একজনকে দিয়ে রেখেছি, বাট এটার সাপ্লিমেন্টে একটা বই আছে, সেটা আমার কাছে আছে। দেন MLA হ্যান্ডবুক, একটা রিসার্চ রিলেটেড ইসলামের দাসদাসী ব্যবস্থা, খুবই আমি বলবো জরুরি একটা বই, কারণ আমরা দাসদাসী ব্যবস্থা নিয়ে আসলে ওরকম জানি না, সো আমাদেরকে বিভ্রান্ত করার সুযোগ থাকতে পারে আর কি। সো বাংলা ভাষায় এই সংক্রান্ত বই আমি এ পর্যন্ত দেখিনি। তো আপনারা যদি মোটামুটি অথেন্টিক গবেষণামূলক একটা বই পড়তে যান তাহলে এটা একটা ভালো সোর্স হতে পারে। দেন কন্টেম্পোরারি লিটারি অ্যান্ড কালচারাল থিওরি, এটাও দারুণ একটা বই, বাট এটা হচ্ছে গিয়ে মেইনলি আমরা যারা লিটারেচারে পড়ি তাদের জন্য আর কি, লিটারি থিওরি এই জিনিসগুলো। ওরিয়েন্টালিজম খুবই কঠিন একটা বই, বাট আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এটা খুবই ইন্টারেস্টিং। ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, এই বইটি হচ্ছে ফ্রান্স ফাননের লেখা, এটাও হচ্ছে গিয়ে আপনার কলোনিয়ালিজম এই বিষয়বস্তু নিয়ে লেখা। আমি খুবই সংক্ষেপে বলছি, বাট এটা আরও দারুণ একটা বই, বিশ্ব সাহিত্য বলুন অথবা বৈশ্বিক চিন্তার খুব ক্রুশাল একটা বই আমি বলতে পারি। এটা আমার কোর্সের একটা বইটা আমি আপাতত স্কিপ করছি। অ্যাগাথা ক্রিস্টির পার্ল অ্যাট দ্য এন্ড অফ হাউস, এরকম এই বইটি হচ্ছে যে উপহার পাওয়া একটা বই। অনেক লম্বা সময় নিয়ে নিচ্ছে আমি জানি, বাট আপনাদেরই অনেক ইচ্ছে ছিল। আমি আসলে বইটা এইভাবে দেখাতে পছন্দ করি না, মানুষের চোখ লেগে যায়। সো আশা করি আপনারা চোখ লাগবেন না, বরং দোয়া করবেন, প্রয়োজনে গিফট করতে পারেন, এবং আশা করি গিফটে আপনারা এটা লিখবেন না যে এই বইটা রিভিউ করে দিয়েন, কারণ ইটস রিয়েলি টাফ। আমি এখানে একটা জিনিস দেখাতে চাই, আমার এই লেখাটা আমি লিখেছিলাম আমার সেকেন্ড ইয়ারের শেষে অথবা থার্ড ইয়ারের শুরুর দিকে আর কি, হ্যাভ ফেইথ ইনশাল্লাহ আর কি। সো আমি যখনই একটু ডিসকারেজ ফিল করি পড়াশোনা অথবা অন্য যে কোনো বিষয় নিয়ে, আমি এটা জাস্ট আমার সামনে লিখে রাখতাম, যেহেতু এই টেবিলে আমি পড়াশোনা করতাম, এখন আসলে ওরকম থাকা হয় না এখানে। তো এটা দেখি হচ্ছে আমি আসলে নিজেকে এনকারেজ করতাম যে আল্লাহ আছেন, তার মানে হচ্ছে গিয়ে আমি ভালো আছি আর কি। এনিওয়ে, এখানে আমি যদি একটা বই, দ্য এম্পায়ার রাইটস ব্যাক, এটা হচ্ছে পোস্ট কলোনিয়াল স্টাডিজ নিয়ে লেখা, দ্য ফার্স্ট মুসলিম, এটা আমাকে একজন গিফট দিয়েছিলেন, সুস্মিতা শাহ, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার, ওয়ান অফ মাই ক্লাসমেটস, ব্রিলিয়ান্ট ক্লাসমেটস। অ্যান্ড দ্য কালার পার্পল, এটা হচ্ছে গিয়ে অ্যালিস ওয়াকারের, এটা ব্ল্যাক ফেমিনিজম নিয়ে লেখা। আমি আপাতত এতটুকুই বলছি। জবাব, ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের জবাব দিয়ে এই বইটা লেখা। তিনি আমার রব, যদি আপনি আল্লাহর যে 99টা নাম রয়েছেন ওই নামকে ভালো করে অনুধাবন করতে চান, বুঝতে চান, বিশ্লেষণ করে সেটা আত্মস্থ করতে চান, তাহলে এই বইটা আমি মনে করি যে আপনাদের জন্য স্ট্রংলি রেকমেন্ডেড। দেন এখানে এপিটাফ আছে, এটাও খুব দারুণ বই, এটা গিফট পাওয়া। প্রশান্তির খোঁজে 2,
মাস্ট 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 রিড আমি বলবো 1 এবং 2 ওস্তাদ নোমান আলী খানের বিভিন্ন লেকচার, সেগুলোই হচ্ছে এই বইয়ে বাংলা অনুবাদ করে লেখা আছে। আর এখানে আমি যদি আর একটু দেখাই, বিশ্ব রাজনীতির 100 বছর, এটা কিনেছিলাম প্রায় 2-2.5 বছর আগে, এখনও পড়া হয়নি। মানসাঙ্ক, এই বইটির আমার 2টা কপি আছে, একটা কপি আমি মানুষকে পড়তে দিই। সেটা ধর্ষণ প্রতিরোধে সমাজ সচেতনতা সৃষ্টি, এই বইটা আমি বলবো স্ট্রংলি রেকমেন্ডেড। দেন পরও 3, এটাও কোরআন শরীফ নিয়ে আর কি। কোরআন শরীফের বিভিন্ন সূরার বিভিন্ন জিস্ট, লার্নিং, এই জিনিসগুলো খুব দারুণভাবে ইনক্লুড আছে। সিক্রেটস অফ ডিভাইন লাভ, দারুণ একটা বই। আমি জাস্ট আপনাদেরকে বলবো, ইংলিশে যদি আপনারা ইসলামিক বই অথবা ইসলাম সংক্রান্ত বই পড়তে চান, এটা হচ্ছে খুবই টেস্টি একটা বই, যেটা পড়ে আপনাদের খুবই ভালো লাগবে। বাট দেয়ার আর সাম থিংস যেটা আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক, কিছু সুফিস্ট আইডিয়া আর কি, সেটা সবাই হয়তো একইভাবে দেখবে না। বাট ইয়েস, আমি বলবো যে ওভারঅল আপনারা পড়তে পারেন। এছাড়াও আমি আপনাদের দেখাতে চাই, এখানে আরও নিচে কতগুলো বই আছে ছোট ছোট। ইনকাম অ্যান্ড মাইন্ডসেট, এটা নিয়ে আমি আলাদা করে রিভিউ করেছি, ঠিক আছে? সো আমি আর এক্সট্রা এক্সপ্লেন করব না। দেন কেয়ারটেকার, দারুণ একটা বই, দারুণ ছোট্ট একটা বই, দেখছেন দারুণ, পড়ে ফেলবেন যদি আপনার সময় থাকে। সেম ছোট্ট একটা বই সুলতানীয় মুঘল যুগের গ্রন্থাগার। তো গ্রন্থাগার নিয়ে আমার আগ্রহের জন্য আমি এই বইটা কিনেছিলাম, এখন একটু ময়লা হয়ে গিয়েছে। আর টেম্পেস্ট, এটা হচ্ছে দি টেম্পেস্টের একটা নিউলি ফর্মড রাইটিং। আমার এটা পড়া হয়নি, বাট আই হোপ এটা যেহেতু বিশ্ব সাহিত্যে সমাদৃত, আপনাদেরও ভালো লাগবে। অ্যান্ড সবচেয়ে বিতর্কিত একটা বই এখানে আছে, দ্য স্যাটানিক ভার্সেস, ঠিক আছে? এটা সালমান রুশদির। সো সালমান রুশদি এখানে যা যা লিখেছেন ফলস, এটা কোনো সন্দেহ নাই, খুবই বাজে লেখা লিখেছেন। বাট স্টিল আই হ্যাড দ্যাট কিউরিওসিটি যে উনি কী লিখেছেন, বিকজ আমার যদি একটা জিনিসকে খারাপ বলতেই হয়, আমার বুঝে খারাপ বলতে হবে, ঠিক আছে? তো আমি সবাইকে বইটা রেকমেন্ড করবো না, স্পেশালি আপনারা যারা স্যাটানিক ভার্সেস রিয়ালিটিটা নিয়ে জানেন না, কারণ এই বইটা আপনাকে বিভ্রান্ত করতে পারেন। আমি যেহেতু জানি, সেক্ষেত্রে আমার আসলে খুব একটা প্রবলেম হয়নি। তো এই বইটা আমি বলতে পারি যে হ্যাঁ, আমি মাঝে মাঝে মজা করে বলি যে আমার শেলফের সবচেয়ে নিচের তাকে স্যাটানিক ভার্সেস, আর সবচেয়ে উপরের তাকে আমার এদিকে হচ্ছে কোরআন শরীফ আছে। যেহেতু আমার এখন ওযু আছে, আমি কোরআন শরীফটা ধরতেই পারি। অ্যান্ড অফকোর্স দিস ইজ দ্য মোস্ট প্রেশাস বুক আই থিঙ্ক, যেটা আমি মনে করি আমার শেলফে আছে আর কি। এটা খুবই পুরাতন, এবং আমি একদম ছোটোবেলা থেকে আর কি, ক্লাস 2 থেকে না 1 থেকে আর কি এই কোরআন শরীফ, এবং এটাই হচ্ছে আমি সবসময় ক্যারি করি। এটা হচ্ছে এমদাদিয়া পুস্তকালয় লিমিটেড আর কি। তো এটা আমার কাছে খুবই খুবই প্রিয়, আমি সবসময় এটা ক্যারি করি, আর আমার ইচ্ছা যে এটা আমি লাইফ লং ক্যারি করব। সো আই গেস আজকের জন্য এতটুকুই। আরেকটা বই আছে যেটা আমি হচ্ছে গিয়ে এখন পড়ছিলাম এই ভিডিওটা রেকর্ড করার আগে, সেটা হচ্ছে কাদিয়ান থেকে তেলাওয়াত। এটাও আমার কাছে দারুণ লাগছে। সো আই হোপ আপনারা যদি এই বইগুলো নোট ডাউন করেন, তাহলে হয়তো আপনারা খুব ভালো একটা রিডিং লিস্ট পেয়ে যাবেন। আমি বলবো না যে সব বই একদম এক্সট্রাঅর্ডিনারি আপনাদের পছন্দ হবে, বাট আপনারা টেস্ট করতে পারেন। দেখেন আমার এখানে যতগুলো বই রয়েছে একদম কিন্তু মিক্সড, আপনি কোনো বলতে পারেন এটা কোনো একটা স্পেসিফিক ধারা। আমি অ্যাজ এ মুসলিম আমি অনেক ইসলামিক বই পড়তে পছন্দ করি, যেগুলো ইসলামিক থটগুলোকে অ্যাডভোকেট করে সেগুলো। এছাড়াও বিশ্ব সাহিত্য বলুন, বিভিন্ন ধরনের জনরা বলুন, সেগুলো এক্সপ্লোর করতে পছন্দ করি। তো আশা করি আপনার সাথে থাকবেন। অ্যান্ড অফকোর্স এই যে ভিডিওর সেটিং, এই জিনিসগুলোর জন্য দুঃখিত, কারণ খুবই মেসি পরিবেশে আমার মেসে রেকর্ড করছিলাম। অ্যান্ড অফকোর্স যে ভিডিওটা করছে তাকে অনেক ধন্যবাদ, সামিকে। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।